এখানে 1 বাটি আটা দিলাম, 2.5 বাটি আটা দিয়ে দিলাম, 1 বাটি ময়দা দিলাম, 2.5 বাটি আটার লাগে 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ দিলাম, এখানে কয়েকটা খালি জিরা দিয়ে দিলাম, এখানে আজওয়ান 1 চিমটি দিলাম, একটু কসলা দিয়ে দিলাম, এখানে বেকিং পাউডার দিলাম আর 1/2 চামচ। খুব ভালো করে এটা মিশাই। এখানে কুসুম গরম জল দিয়ে দিলাম, একটু একটু করিয়া দিন। আটার মতো একটা ডু বানাই এটা। ওরকম করিয়া এটা ডু বানাই লিছি। এটা এখন রেস্টে থাক 7 মিনিটের লাগে। এটা 7 মিনিট হয়েছে, রেস্টে রাখলাম। একটু সফট হয়েছে, একটু ম্যাশ করো। ওরকম একটু বড় করিয়া লইলাম। কেন একটু আটা রাখাই বেলিম। ওরকম করে বেলি লিছি, দেখুন এত গাট্টাও না, এত পাতলাও না, ওরকম করিয়া একটা সমান কিছু লইলাম। এটা 2 আনছি আমি, এটা সমান করিয়া কাটিম। আপনারা যদি সমান এমনি করিয়া কাটতে পারেন তো কাটিবা। একটা চাক্ষু সাহায্য এরকম করলাম, একটু ছোট করলাম আমি। ওরকম করে কাটলাম। ওই দেখুন নিমকির শেপটা হয়েছে, দেখুন ওরকম করে সবটা বানাইলাম। একটু রাখার পরে কাটা নিমকিটা একটু আটা ওরকম ছিটাইয়া সাইডের দিকে দিবা, একটার গায়ে আর একটা লাগতো না। ওরকম আটা দিলে এক জায়গায় সবটা রাখতে পারবা। একটু আমি ওরকম রাখবো আর ওরকম আটা ছিটাই, আটা ছিটাই ছিটাই এক জায়গা তো সবটা রাখবো। ওরকম করে সবটা কাটা নিমকি বানাই লিছি। দেখুন তেল দিলাম, একটু বেশ করে দিব, কাটা নিমকি বানিয়েছি মেল দিকে। তেলটা গরম হওয়ার পরে এখন কাটা নিমকি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে যখন ফুলিয়া উঠে আগুনটা লো মিডিয়ামে রাখবা, এটা সুন্দর করে হইব। ওরকম বাজার পরে এইটা তেল থেকে উঠাইলাম। খুব সুন্দর হয় যখন কাটা নিমকি বাজারে যেরকম কিনিয়া খাইতে। বাজারতে যেরকম কিনুন সেই ওরকম, আর বাকি যেটা আছে ওরকম করে বানাইলাম। কম করে সবটা বানাই লিছি কাটা নিমকিটা। এরকম সিদ্ধ করে কাটা নিমকিটা করে যদি এরকম বানাইয়া খাওয়া যায়, অল্প জিনিস দিয়ে ঘরে বানানো যায়। আর এরকম বাজার থেকে কিনবার কথা ভুলে দিবা, ঘরে যদি এরকম বানাইয়া খাইতে পারো আপনারা মিস করবা না, বানাইয়া খাইবা খুব স্বাদ। বাজার থেকে আরো স্বাদ নিজের হাতে বানাইয়া খাইলে এরকম কাটা নিমকি। আর ডিবার মধ্যে ঢুকাইয়া রাখি দিলে সন্ধ্যাবেলাও খাইতে পারবা, চার সাথেও খাইতে পারবা, আর যে কোনো সময়ও খাইতে পারবা। বাচ্চারা দিলে বাচ্চারাও খুব ভালো পাইবা। আর আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।